আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ বলে দিয়েছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি ডিসাইড করতে হবে আপনি কি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন। পৃথিবীর মানুষ বন্ধু বোঝার চেষ্টা করে না, এই নষ্ট করে ফেলেছে পৃথিবীকে। পৃথিবীর লালসায় মানুষ মাতালের মতো আচরণ করতেছে। আল্লাহ বলেছেন এই পৃথিবীর মানুষ, দুনিয়ায় তুমি বিপদে পড়লে সঙ্গী খুঁজে পাও, অভাব দেখলে তুমি কারো কাছ থেকে হাত বাড়াইলে তুমি সহযোগিতা পাও, অসুস্থ যদি হও তুমি ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। কত শুধুই আমি দিয়েছি, কিন্তু যখন তুমি পথভ্রষ্ট হয়ে তুমি কবরে আসবা তোমার উপায় থাকবে না। ওখানে বন্ধু আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো আর সুযোগ নাই। হায়রে কষ্ট, হায়রে যন্ত্রণা, কে নিবে রে সেই দুঃখের ভাগ। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। বন্ধু কি করব সেদিন রে, এই জন্য বলবো বন্ধু এখনো সময় আছে, ঘুমটা একটু ছোট্ট করে নাও, পৃথিবীর লালসাটাকে একটু ছোট্ট করে নাও, আর পরকালীন চিন্তাটাকে তুমি একটু বড় করে দাও বন্ধু, তোমার পৃথিবী হবে অমর। ও বন্ধু আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, people will not die that day, people will not be able to live that day, people will not be able to escape that day। মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ দিয়ে বন্ধু আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। শুনতে রাজি আছেননি? আমি আপনাদেরকে ধৈর্যশীল রূপে পাবো কিনা? পাবেন, ধৈর্য ধরতে পারবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে অল টাইম আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করবেন নি? জিকির করতে রাজি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যখন প্রবেশ করবা ওখান থেকে জান্নাতি কিছু ফল খেয়ে নিও। নবী গো, ও প্রাণের নবী গো, জানতে বড় মনে চায় জান্নাতের ফলটা এটা কি জিনিস গো নবী, একটু জানিয়ে দেন। নবী বলেছেন জান্নাতি ফল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নামের সাথে নামে সেইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামে সেইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, বলতেছিলাম আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবা জান্নাতি ফল খেয়ে নিও। আমার নবী বলে নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সেই ফল কি? নবী বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনারা জান্নাতের বাগান এসেছেন, বিয়ে বাড়িতে যখন যাবে মানুষ সুঘ্রাণ যখন পাবে একটু খাওয়ার লোভ আসে কিনা বলেন? যখন কোনো বড় ভোজের আয়োজন করা হয় ওখানে যাওয়া হয় মানুষ একান্ত ব্যক্তিগতভাবে বন্ধু খাবারটাকে মানুষ বেশি প্রাধান্য দেয়, ঠিক না বে ঠিক? দুনিয়ার কোনো এরকম পরিবেশে গেলে আপনি খাওয়ার জন্য পাগল, জান্নাতের বাগানে আসলে আপনি জান্নাতি ফল খাইতে পাগল হতে পারলেন না, আপনি 100% ইমানদার না। ও বন্ধু, আজকে যেহেতু কবর, এই কবর নিয়ে যেহেতু আলোচনা বন্ধু হৃদয় খুলে শোনো গো। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলেছে বন্ধু, আমার নবী একদিন কবরের পাশে দিয়ে যাইতেছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী হঠাৎ করে বন্ধু দাঁড়িয়ে গেলেন পাশে খেজুর গাছ থেকে বন্ধু খেজুরের ঢাল ভাঙলেন। কি করলেন? খেজুরের ঢাল ভেঙে একটা খেজুরের ডালকে ভাঙে তিনি দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা করে দুইটা কবরের উপর বন্ধু খেজুরের ডালটা গেড়ে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, জানতে বড় মনে চাই গো, এই যে খেজুরের ডাল দুইটা আপনি দুইটা কবরের উপর অর্ধাংশ করে গেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার রহস্য কি গো? আমার নবী বলেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। একজন বন্ধু এমন ভয়ঙ্কর ছিলেন যিনি প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করত না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেক নামাজি আছে বন্ধু, জুমার দিনে দেখা যায়, ও বন্ধু জুমার দিনে দেখা যায় নামাজের যখন সময় হয় খুতবা চলতেছে, মিম্বরে দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব, তাড়াহুড়ো করে প্রস্রাব করে তাড়াহুড়ো করে ওযু করে মসজিদে এসে আজকের পরে ট্রাই করে দেখবেন, এতদিন যত দ্রুত গতিতে প্রস্রাব করে ওযু করেছেন আজকের পর থেকে ট্রাই করে দেখবেন সময়ের আগে ওযু করবেন না, একটু ট্রাই করে দেখবেন আপনার প্রস্রাব পড়তেছে। আমার নবী বলেছেন বন্ধু একটা কবরের মধ্যে আযাব চলতেছে, তিনি প্রস্রাব করে তিনি কি করতেন না? পবিত্রতা অর্জন করতেন না। আর একজন আছে এমন ছিল, সে তার কবরে আযাব হইতেছে, সে বন্ধু মানুষের গোপন কথা শুনে অন্যত্রে বলে বলে ঝগড়া লাগাইতো, তার মানে ছিল সে সকলখোর। আমাদের মধ্যে নারী পুরুষ আছে না নাই? কিছু কিছু নারী আছে সকালে খাইবে দুপুর পর্যন্ত ডিউটি, দুপুরে যখন লাঞ্চ টাইম হবে লাঞ্চ করে হয়তো একটু বিশ্রাম করবে, অন্যথায় আবার তিনি ডিউটিতে নিয়োজিত হয়ে যাবে। আর কিছু পুরুষ আছে বন্ধু দোকান চাটা, দোকান বেশি তাদের পছন্দ, এই দোকানে তারা বসে বসে মানুষের গীবত করে রে, আছে না নাই? হযরতে শাহর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী বলেছেন তোমরা যদি আমাকে দুইটা জিনিসের দায়িত্ব দিতে পারো, তোমরা যদি দুইটা জিনিসের দায়িত্ব তোমরা নিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এর মধ্যে একটা হলো বন্ধু দুই সোয়ালের মধ্যখান, তার মানে মুখ।
এই মুখে গালাগালি হয়, হারাম খানা হয়, মানুষের গীবত হয়, কত করে নষ্ট বচন এই মুখ দিয়ে বের হয়। এই জন্য নবী বলেছেন, তোমরা দুইটা জায়গার দায়িত্ব নিতে পারলে আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। একটা হলো তোমাদের জবান, আরেকটা হলো বন্ধু তোমাদের লজ্জাস্থান। মানুষ দুইটা কারণে বেশি বন্ধু, নফসের কারণে বেশি অপরাধ করে বন্ধু, আরেকটা জবানের কারণে বেশি অপরাধ করে। বলে হুজুর এইখানে আসার কারণ কি? কারণ হলো ওই যে দুইজন ছিল, এর মধ্যে একজন ছিল জবানকে কন্ট্রোল করতে পারে না। নবী গো, বুঝলাম তার কবরে আযাব চলতেছে, কিন্তু খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো নবী? নবী জানিয়ে দিয়েছেন, এই খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে, আর যতক্ষণ আল্লাহর জিকির চলবে রে, কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হলেও বন্ধ করে দিবে। এই জন্য বলছি, আপনি জিকির করতেছেন, আপনার জান্নাতি খোরাক মিলতেছে, জান্নাতের বাগানের ফল খাইতেছেন, আর কবরবাসীকে স্মরণ করে করে করেন, এখান থেকে হাদিয়া ট্রান্সফার হয়ে তার কবরে চলে যাবে। আপনি যদি ছোট্ট একটা ইবাদত করেন, এটা পাহাড় পরিমাণ রূপ নিয়ে বন্ধু কবরে চলে যায়, কবরবাসী এত বেশি খুশি হয়। আটলান্টিক মহাসাগরে পড়ার পরে একজন মানুষ বাঁচার জন্য যেমনি করে আকুতি জানাবে, কবরবাসী তার চাইতে বড় ভয়ঙ্কর অবস্থায় আছে। এই জন্য বলবো, এই খারেরা গ্রামের মানুষগুলো বন্ধু দুষ্টামি করো না, সবাই চলে আসো গো জান্নাতের বাগানে। মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা আমার বোনেরা হৃদয়ের জানালা খুলে শোনো গো, কারণ আমাদের মরণ কার কখন হয় সেটা আমরা কেহ আজও জানি না। আমল এমন একটা জিনিস, ইসলাম কিন্তু ইমানে সীমাবদ্ধ নয়। ইমানের পরে বন্ধু আর একটা জায়গা আছে, মিজান। সেখানে আপনার জীবনের সকল কর্মগুলো বন্ধু তোলা হবে। ওই মিজানের পাল্লায় যদি আপনি হেরে যান, আপনাকে বন্ধু চলে যেতে হবে অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নামে। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলবো বন্ধু, জীবন দেওয়ার চাইতে উত্তম হলো আল্লাহর গোলামি করা। জীবনকে ধ্বংস করার চাইতে, জীবনকে কুরবানি করার চাইতে উত্তম হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে নিজের জীবনকে ধীরে ধীরে আপনার ওই বর্জকি জীবন পর্যন্ত পৌঁছে দিয়ে বলে, হুজুর প্রমাণ চাই। আমি আপনাদেরকে বন্ধু পরম প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত। কাজা গোত্রের দুই ব্যক্তি বন্ধু দিনের জন্য যুদ্ধে গেলেন। একজন যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন? একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, আর একজন পৃথিবীতে 1 বছর পর্যন্ত জিন্দা ছিল। জিন্দা থাকার পরে বন্ধু তিনি 1 বছর পরে মারা গেলেন। বন্ধু তিনি যখন মারা গেলেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ে না, উনি স্বপ্নে দেখলেন, ও বন্ধু, যিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওই ব্যক্তির আগে আগে বন্ধু যিনি 1 বছর পৃথিবীতে বেঁচে থেকে মারা গেছেন, উনি পরিপূর্ণ জান্নাতের নিয়ামতের অধিকারী হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। বন্ধু, কবরে কিন্তু যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক না বে ঠিক? বন্ধু, ঢেউ যখন চলে যায় আর তো ফিরে না। মানুষ যখন চলে যাবে, হাজার চেষ্টা করেও ফিরানো যাবে না। ওই যাওয়ার আগে প্রস্তুতি নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। জোরে বলেন, ঠিক না বে ঠিক? বন্ধু, আপনার শুরু যেমন আছে শেষও আছে, তবে ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলে দিয়েছেন, দুঃখের সাথে সুখ আছে রে। এই দুনিয়াতে একটু কষ্ট করে যান, বর্জকি জীবন আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। বন্ধু, বুঝানোর জন্য বলছি, আজকের এই মাহফিল দেখেন,
এই জন্য আমি যেই কোনো জায়গায় যেই কোনো মুহূর্তে মাহফিলে যাই না, যেই কোনো জায়গায় বন্ধু মাহফিল নেই না, স্থান কাল বুঝে প্রোগ্রাম নেই বন্ধু। কারণ প্রেম যদি না থাকে বন্ধু, ফুল বাগান হবে আগুন, ঠিক কিনা বলেন? প্রেম যদি না থাকে ফুল বাগান হয়ে যাবে আগুনের একটা টুকরা। আর অন্তর যদি প্রেমে ভরা থাকে রে, ওই অগ্নিকুণ্ডল হয়ে যাবে প্রেমের এক বাগান। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा अग कर सकती हैं अंदाजे गुलिस्ता पैदा, ঠিক কিনা বলেন? আপনার মধ্যে যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রেম যদি থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই প্রেম যদি আপনার মধ্যে থাকে গো, আগুন হয়ে যাবে স্নিগ্ধ শীতল ফুল বাগান। জোরে বলেন ঠিক না বে ঠিক? নমরুদ কি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালায় নাই? তুমি কি আগুন পাইছে না ফুলের বাগান পাইছে? কথা বলেন না কেন? ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। মূসা স্পোক টু আল্লাহ, মূসার সাথে তিনি কথা বলেছেন, ঠিক না বেটি? বন্ধু এবার যখন স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখার পরে যিনি স্বপ্ন দেখেছেন দৌড়ে চলে গেলেন সকালবেলা আপনার আমার প্রাণের নবীর নুরানি কদম মোবারকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, জানতে বড় মনে চাই গো, গভীর রজনীতে কি রহস্যময় স্বপ্ন দেখেছি, ফয়সালা নবী গো, আপনি ছাড়া কেউ তো দিতে পারবে না। ও গো নবী, ফয়সালা চাই গো, ও প্রাণের নবী, ফয়সালা চাই। স্বপ্নটা কি দেখেছো? ভেঙ্গে বলল। এবার আমার নবী বলেছেন, ওই ব্যক্তি যিনি 1 বছর পরে ইন্তেকাল করেছে, তার ওই নিয়ামত পরিপূর্ণ পাওয়ার অন্যতম কারণ হলো 1 বছরে সে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার রাকাত? 1 বছরে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে, তার সমান নফল ইবাদত করেছে। আল্লাহর হাবিব সরকার মদিনা নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন তিনি আর বলেছে, রে খারেরার মানুষ, তোমাদের হৃদয় আমার কাছে মনে হয় শক্ত পাথরের চাইতে ভয়ঙ্কর। এই হৃদয় দিয়ে তুমি দুনিয়া পরকাল কেন, তুমি দুনিয়াতে পদে পদে বিপদগ্রস্ত হবে রে। তোমাদের অবস্থা ফিউচারে ভালো আশা করা যায় না। এইদিকে মাহফিল, ওইদিকে তামাশা, ওইদিকে মাহফিল, ওইদিকে আপডাউন। বন্ধু, এগুলো মাহফিলের আদবের খেলা, প্রেমের অনেক বেশি ঘাটতি বোঝা যায়। বন্ধু, নবী বলেছেন 1 বছরে 6000 রাকাত নামাজ পড়েছেন। বাচ্চাগুলোকে আউট করে দেন, পুরো সীমানা থেকে আউট করে দেন। 1 বছরে, এই আওয়াজটা কিন্তু এখানে কাউন্টেবল, এটা কিন্তু এখানে কিন্তু আসতেছে। একজন দায়িত্ব নিয়ে ওদেরকে একবারে আউটসাইডে পাঠিয়ে দেন। বন্ধুরি আমার, 1 বছরে 6000 রাকাত নফল নামাজ, ফরজ নামাজ পড়েছে, তার সমান নফল ইবাদত করেছে। রমজান মাসে পুরো একটা মাস রোজা রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তির চাইতে তার মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কবরে যাওয়ার আগে পৃথিবীতে যেমন বন্ধু, পৃথিবীর সংসার যেমন বাজার ছাড়া চলে না, ঠিক পরকালটা আপনার সংসার, পরকালীন জীবন বাজার ছাড়া চলবে না। এই দুনিয়াতে যেমনি যত বেশি ভালো চাকরি করে তত বেশি ভালো টাকা পায়, যত বেশি ভালো টাকা তার জীবন তত বেশি লাক্সারি, ঠিক কিনা বলেন? আর যে যত বেশি কম ইনকাম করে তার জীবনটাও তত বেশি সংকুচিত, ঠিক না বে ঠিক? ঠিক তেমনি বন্ধু, আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন তেমনি ভাবে আল্লাহর গোলামি করবেন, কবর হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করত, কবর দেখলে এত বেশি কান্না করত বন্ধু, যেটা সইবার মতো না। হযরত উসমান কেমন পাওয়ারফুল একজন সাহাবী ছিলেন জানেন? ইসলামের 3য় খলিফা কি, যার নাম হলো উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন নুরাইন মানে আল্লাহর হাবিবের 2 কন্যাকে তিনি শাদী মোবারক করেছিলেন, 2 নূরের অধিকারী হয়েছিলেন, এই জন্য নুরাইন বলা হয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু, আপনারা কি বিরক্ত হন? কথা বলেন, বিরক্ত হন? আমার অসংখ্য অগণিত ভক্ত বন্ধু ইউরোপে,
বিশেষ করে সবচেয়ে বেশি ইউরোপ কান্ট্রিতে, লন্ডনে বেশি ভক্ত। ওদের কাছে কথাগুলো, ওয়াজগুলো বন্ধু পৃথিবীর সকল নেয়ামতের চাইতে সর্বোচ্চ দামি। বন্ধু একটা দিন যদি ফোনে না পায় পাগল হয়ে যায়, হুজুরের কি হলো, না জানি কি সমস্যা হলো, এটা কেন জানেননি, এটা শুধু প্রেমের কারণে। ঠিক তেমনি ভাবে বন্ধু আপনি আল্লাহর হাবিবের সাথে প্রেম লাগান, আল্লাহর সাথে প্রেম লাগান। আপনি একটুখানি যদি আল্লাহর গোলামি থেকে দূরে থাকেন বন্ধু, অন্তরে আপনার মরিচ কাটা খায়, লেবুর রস দিয়ে মরিচ দিলে যেমনি বন্ধু স্কিনটা জ্বলতে থাকবে, একটা ওয়াক্ত নামাজ চলে গেলে, গোলামি চলে গেলে, এমনি আপনার অন্তর তার চাইতেও বেশি জ্বলবে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। ও বন্ধু, উনি নবীর দুইটা কন্যাকে শাদী মোবারক করেছিলেন বন্ধু, এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়। বন্ধু সাহাবীদের পাওয়ার কেমন জানেননি? গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো অলি আসবে রে আল্লাহর বন্ধু পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয় রে, তাহলে ওই মাটির ওজনটাই ভারী হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বলেন নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নবীর দুরুদ কি ভালো লাগছে না খারাপ লাগছে? নবীর মোহাব্বত কি দামি মনে হয় না কম দামি? দামি মনে হয় 100% ইমানদারদের কাছে। আগে বলেছিলাম আল্লাহ বলেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন বলবো বন্ধু, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক ইবাদত হলো নবীর মোহাব্বতের দুরুদ। বলো হুজুর লাভটা কি? আজকে কোন দিন গেল? শুক্রবার, জুম্মাবার। কি বার? জুম্মাবার, শুক্রবার, ফ্রাইডে, সব কিছু মিলিয়ে এক জায়গায় জুমার দিন। জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে বন্ধু 80 বার দরুদ পড়তে পারে রে, 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে তাইলামি শরীফের মধ্যে নবী বলে দিয়েছেন, আমার উম্মত কেউ যদি আমি নবীকে মোহাব্বত করিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ মনে করেছেন? নবীর সাথে প্রেম করেন, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর নবীর সাথে প্রেম করতে পারবেন না, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। ঠিক না বে ঠিক? বন্ধু নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ, নবী বলেছেন জান্নাত দেখে তোমরা মারা যাবে, তার আগে তোমাদের মরণ হবে না। কারণ আমার হাবিবের প্রেমের ভালোবাসার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা লুকাইত। তোমরা আমার হাবিবকে মহব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহকে অটো ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধু বলতেছিলাম সাহাবী কেরামদের এত পাওয়ার, এত ইজ্জত, এত মর্যাদা, বলো হুজুর তাদেরকে সাহাবাই কেরাম বলা হয় কেন? কারণ তারা নিজের চর্মচক্ষু দ্বারা নবীকে প্র্যাকটিক্যালি দেখেছেন, অন্তরের চক্ষু, অন্তরের বিশ্বাস দ্বারা নবীকে ভালোবেসেছেন, নবীর জন্য তাদের জীবনকে অল টাইম রেডি রেখেছেন, নবীর জন্য বন্ধু নবীকে সুরক্ষিত রেখে হযরতে তালহা, হযরতে দুজানা, ও বন্ধু হযরতে তালহা 70টা তীরের আঘাত খেয়ে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তারপরও সে ধন্য বলে নিজেকে দাবি করেছে, কারণ আল্লাহর হাবিবকে সে সেভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের দাম এত বেশি, তাদের পাওয়ার এত বেশি। বন্ধু এমন সাহাবীরা যদি কবর দেখলে কান্না করে গো, তাহলে আপনার আমার কেমন কান্না করা উচিত? বন্ধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করত, হাদিস শরীফ প্রমাণ করেছে, ওনাকে প্রশ্ন করা হলো, গো আপনি যখন আপনার কাছে যখন কবর হাসরের আপনার সামনে যখন পরকালীন আলোচনা হয়, পরকাল নিয়ে কথা হয়, আপনি এত বেশি কাঁদেন না, কবর দেখলে কেন গো এত বেশি কান্না করেন? হযরতে ওসমান একটা ডাক দিয়ে বলল, রে পৃথিবীর মানুষ, খারেরার মানুষ, গোটা পৃথিবীর আমার ভাই বাবারা, মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বরযুখী জীবনের প্রথম স্টেপ হলো কবর। পরকালীন জীবনের প্রথম ধাপ হলো কবর। আমার কান্নার কারণ, এই কবরে যদি কেউ জিতে যায় তার বাকি সবগুলো জিতে যাবে। কবর যদি সে অতিক্রম করতে পারে, ওভারটেক করতে পারে, তাহলে বাকি সবগুলো তার ইজি হয়ে যাবে। কিন্তু কবরে যদি ধরা পড়ে যায় রে, তার কোনো উপায় থাকবে না। এই জন্য বন্ধু তিনি এত বেশি কাঁদতেন, মনে হতো যেন চক্ষু দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু কবরে যারা যায়, এই দুনিয়ার মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু তারা 100% জিন্দা। কথা কি বুঝতে পেরেছেন? নবী যে খেজুরের ডাল গেড়ে দিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? আপনারা যদি আল্লাহর গোলামি করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ স্পেশাল ফেরেশতা কবরে পাঠাইয়া দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? বন্ধু যেহেতু কবর নিয়ে আলোচনা, একটু পজিটিভ আলোচনা করব। বন্ধুরে আমার, আমি কবর নিয়ে একটু পজিটিভ। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ মারা গেলে কবরে তিনি জানাজা পড়তে পারলে, মাটি দিতে পারলে খুশি হতেন, আর এই দুনিয়ার মানুষ পালিয়ে থাকতে পারলে বেটার মনে করে। কিন্তু সে জানে না একদিন সেই পথের যাত্রী তাকেও হতে হবে। তিনি কি করলেন বন্ধু? কিতাব প্রমাণ করেছে, একজন মানুষের জানাজায় গেলেন, সকল মানুষ জানাজা সম্পন্ন করলো, কবরে তাকে মাটি দেওয়া সম্পন্ন করলো, সবাই বন্ধু চলে গেল। কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি যায় না। তিনি হঠাৎ করে দেখতে পাইলেন, এই যে এই মাত্র কবরে যে মানুষটাকে দাফন করা হয়েছে, তার কবরের মধ্যে তিনি বলতেছেন, আমি দেখতে পাইলাম নুরানি দুইজন মানুষ যেন ঢুকতেছে, আমি দেখতে পাইলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই কবরের মধ্যে এত সুন্দর মানুষ জীবনে কোনো দিন আমি যাইতে দেখিনি, এত নুরানি চেহারা তাদের। এবার তিনি কি করলেন? দাঁড়িয়ে রইলেন। তিনি চিন্তায় বন্ধু বিভোর হয়ে গেলেন, এটা কেমন ঘটনা? এবার বন্ধু তিনি যখন বিভোর হয়ে গেলেন, কিছুক্ষণ পরে দেখলেন একজন বের হয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আরো একজন এখনো কবরে, এখনো পর্যন্ত বন্ধু তিনি কবর থেকে বের হয় না। এবার কি করলেন? মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বন্ধু 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। এই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, ওগো মনিব, জানতে বড় মনে চায় গো, এই রহস্যময় প্রেমের গল্পটা কি? আপনারা কি এটা কি প্রেম মনে করেন নাকি অন্য কিছু? এটা কি ভালোবাসা মনে করেন না? ও বন্ধু, আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, কেউ যদি আমার হাবিবকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, আমি আল্লাহ নিজেই তার হয়ে যাই, লৌহ কলম পর্যন্ত তার হাত পৌঁছে যায়। আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আপনাদের এই খারেরা গ্রামে যথেষ্ট প্রেমের অভাব দেখা যায়, যথেষ্ট উদাসীন মানুষকে বন্ধু আমি দেখতে পাই, এই জন্য বোঝানোর জন্য বলছি। এবার তিনি কি করলেন? যখন
তিনি সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলো, 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, মূল তেলাওয়াত করলো, আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, রহস্যময় প্রেমের গল্প জানতে চাই গো, দয়া করে দয়াল জানিয়ে দাও। বন্ধু তিনি বলতেছেন, আমি তখন নজর দিয়ে দেখলাম সঙ্গে সঙ্গে কবরটা ফাইটা 2টা টুকরা হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। কবরটা ফাইটা 2টা টুকরা হয়ে গেল। এবার তিনি দেখলেন যেটা এই কবরের মধ্যে একজন ছিলেন তিনিও বের হয়ে যাচ্ছেন। এবার ওনাকে ডাকলো, হে আগন্তুক, আপনি কে গো? উনি দাঁড়ায় না। বন্ধু কয়েকবার ওনাকে রিকোয়েস্ট করার পরে এবার উনি বললেন, আমরা পৃথিবীর কোনো মানুষ না, এই পৃথিবীর বুকে আমরা এসেছি আল্লাহর অর্ডারে। আজকে যিনি কবরে কদম দিয়েছে উনি আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যারে যাও ফেরেশতারা যাও, আমার ওই বান্দার কবরে চলে যাও। সে যদি ফেরেশতারা প্রশ্ন করতে না পারে রে, প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তোমরা তার প্রশ্নের জবাবগুলো শিখাইয়া দিও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু কবরে যেতে হবে, যেহেতু এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বর্ণনা করেছেন, যারা মিলাদুন নবীর পক্ষে থাকবে, নবীর আগমনকে মিলাদুন নবীকে বিশ্বাস করে জুলুস করবে, জলসা করবে, নবীর আগমনে মিলাদ পড়বে, বন্ধু হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিস সালাম, তারা কন্টিনিউ নবীর পক্ষের মিলাদুন নবীর পক্ষে লোকেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এসেছি। একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত আমি চলে এসেছি। বন্ধু কবরে যখন যাবেন, আমরা সারা জীবন শুনেছি 3টা প্রশ্ন হবে। কয়টা? কিন্তু না বন্ধু, যারা নবীর সাথে আসে, গভীর প্রেমে বিভোর, বুখারীতে এসেছে, তাদের জন্য একটা প্রশ্ন হবে, শুধু নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এটাকে কে, ওনাকে কি চিনেন? নবীর আশিক বলবে, যার জন্য জীবন সারা জীবন পাগল ছিলাম, এটাই তো সরকারি দোজাহা। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলি, দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করেছে নিরালা। ঠিক কিনা বলেন? দুরূদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। বন্ধু কবরকে যদি আপন করে পেতে চাও, তোমার মন তুমি মদিনাওয়ালাকে দিয়ে দাও। ঠিক কিনা বলেন? আপনার কবর হাসর মিজান ফলছে রাত বন্ধ সব কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি, সবাই
আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীজির দিদারে দিয়ে, সেই নবীজির দিদারে দিয়ে ধন্য করিও মন যদি নবীকে দিও। প্রাণ যদি দিতে হয় আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয়। আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। ঠিক কিনা বলো? জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও। আপনাদেরকে বন্ধু একটুখানি মনে করিয়ে দিলাম, এই জায়গাটা থেকে আমি একটু উল্টো দিকে যেতে চাই। কবরে যদি আপনি পুঁজি নিয়ে যেতে না পারেন, কি নিয়ে? কবরে যদি আপনি আপনার পুঁজি নিয়ে যদি যেতে না, বন্ধু আপনার মতো হতভাগা বদকিসমত আর কারো হবে না। বন্ধু একটুখানি আমি আলোচনা করব, শুনবেন নি? ছোট্ট করে একটু বলবো। ও বন্ধু, আমরা সারা জীবন শুনেছি শুধু জাহান্নামের কথা, সারা জীবন শুনেছি শুধু আমরা কবরের ভয়ঙ্কর পরিস্থিতির কথা, কিন্তু কতটা ভয়ঙ্কর হবে এটা আমরা আজও পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারি নাই। ঠিক কিনা বলেন? আর একটু মহাব্বতে বলেন ঠিক না বে ঠিক? বন্ধু, আল্লাহর হাবিব সরকার দু জাহান ছোট্ট একটা টপিক বানিয়ে দিব আপনাদেরকে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি এতক্ষণ কিন্তু বন্ধু ওই যে রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, আমি এতক্ষণ কিন্তু জান্নাত নিয়ে আলোচনা করেছি। এখন যারা নারের অধিকারী হবে, জাহান্নামের অধিকারী হবে বন্ধু, তাদেরকে নিয়ে একটু আলোচনা করব, অন্যথায় আপনারা বুঝবেন না। আমাদের সমাজে সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, মিথ্যা কথা আছে কিনা, পরনিন্দা আছে কিনা, মানুষের হক নষ্ট করা আছে কিনা। আমি যদি বন্ধু পরকাল নিয়ে আপনাকে একটু বলতে চাই, তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে এখন বর্তমানে জোর জবরদস্তি করে মানুষের বাড়ি ঘর দখল করা আছে না নাই? এইরকম ভূমিদস্যু আছে না নাই? আল্লাহর হাবিব পৃথিবীর বুকে যারা, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জোর করে কোনো মানুষের কাছ থেকে 1 বিঘা, মাত্র 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে নেবে, সে তোমার ক্ষমতার কাছে পেরে উঠবে না, তোমার সাথে কম্পিটিশন সে জিততে পারবে না, সে বন্ধু কিচ্ছু করবে না, তোমাকে 1 বিঘা পরিমাণ জায়গা দিবে আর চোখের জলকে, চক্ষুকে সে ঝর্ণা বানাবে। ঠিক কিনা বলেন? বিরামহীন ভাবে চোখের পানি পড়বে, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে, ওয়াক্তিয়া নামাজ পড়বে, আল্লাহর দরবারে দরখাস্ত করবে, ওগো মনিব আমার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে তোমার বান্দা, তার পায়সালা তুমি করো। অভিশাপ দিবি কি দিবি না? কথা বলেন, দিবি কি দিবি না? আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলতে চাই, যারা জালেম, যারা অত্যাচারী, যারা ক্যারেক্টারলেস মেন এবং ক্যারেক্টারলেস পিপল, যাদেরকে বলা হয় চরিত্রহীন মানুষ, চরিত্রহীন জনগণ, আমি তাদেরকে বন্ধু বলতে চাই,
আমার কথাটাকে তোমরা অন্য মাইন্ডে না নিয়ে তোমরা পজিটিভলি নিবে, তাহলে তোমাদের কাছে মধু মনে হবে যে হুজুর আমাদেরকে ভুলটা ধরিয়ে দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ আরেকটা পাঠ। আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না, অত্যাচার করি না, শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কে বলেছে? কথা বলেন না কেন? আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার উপর আল্লাহ অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা জালেম অত্যাচারী হয়েছে আল্লাহ তাদেরকে সাবধান করে বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ doesn't like the unjust। আল্লাহ বলেছেন আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন অমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট, আল্লাহ জালেমদের কোনো বন্ধু সাহায্যকারী রাখে না। আমি আপনাদেরকে বলবো করোনা এসেছিল বাংলার জমিনে, পৃথিবীর জমিনে, ডেল্টা ভেরিয়েন্ট এসেছিল দুনিয়ার জমিনে, ওমিক্রন এসেছিল দুনিয়ার জমিনে। এখন বন্ধু মানুষের, বাংলার মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ, বন্ধু সবচেয়ে বেশি মানুষের প্রিয় পশু হলো কি? বাংলাদেশে অর্থনৈতিক সাপোর্ট দেয় গরু, ঠিক কিনা বলেন? দ্য কাউ is the domestic animal অথবা ইউজফুল অ্যানিমেল, ঠিক কিনা বলেন? গরু একটা উপকারী প্রাণী, গৃহপালিত পশু। আপনারা জানেন কিনা জানি না, গরুর উপর এখন একটা বন্ধ বিমার এসেছে, লাম্পি স্কিন ডিজিজ। কি? লাম্পি স্কিন ডিজিজ। বাংলাদেশের বিভিন্ন উত্তরবঙ্গ ছেয়ে গেছে বন্ধু। একদিন দুই দিন ধরলে গরুর শরীরে পচন ধরে যায়, পুরো শরীরে বন্ধু ফোড়ার মতো ফোসকা পড়ে যায়, গরু মরে যায়। এটাও কিন্তু মানুষের উপর আল্লাহর একটা সাজা। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আল্লাহ বলেছেন আমি আমার বান্দাগুলোর উপর জুলুম করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এই যে কিছুদিন গত 24 তারিখ আমরা রাঙ্গুনিয়াতে প্রোগ্রামে ছিলাম চট্টগ্রামে, বন্ধু চিত্রাং হানা দিয়ে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, কত মানুষের ঘর বাড়ি ধূলিসাৎ করে দিয়েছে। সবচেয়ে বেশি দুঃখজনক খবর হলো বন্ধু গতকালকেও চট্টগ্রামে ছিলাম প্রোগ্রামে, আবার আগামীকালকেও চট্টগ্রামে রওনা দিব বন্ধু। যখন এই রাস্তার দুই পাশে সোনালী ফসল, মাঠে নাচতেছিল, হাসতেছিল, কৃষকের মনে আনন্দের বাঁধ ভাঙ্গা জোয়ার বইছিল, ঠিক কিনা বলেন? আনন্দের জোয়ারে ভাসছিল কৃষকগুলো। সোনালী ফসল কাটার সময় হয়ে গেছে, এখন আর কান্নার সময় না, হাসার সময়। বন্ধু আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি, অনেক আগে মুরব্বীরা বলতো আল্লাহ দিয়ে দন চাই মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক কিনা বলেন? নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন। বন্ধু তোমরা বুঝলে বুঝতে পারো, না হইলে ভেঙ্গে দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ সময় খুবই অল্প, ওয়াজ আরো অনেক বাকি আছে, শুনবেন কিনা? আপনাদের কাছে কি বিরক্ত লাগে? কথা বলেন না কেন? এই যে আমার চাচা অত্যন্ত মহাব্বত করে, বারবার বলেছি, একাধিকবার বলেছি আমি ওই দিকে প্রোগ্রামে যাই না, কারণ অনেক অপমানের শিকার হয়েছি এই ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের দিকে এসে। বন্ধু আমি বারবার বলছি চাচা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন না বাবা আপনাকে আসতেই হবে, আমি আপনার পাগল ভক্ত। তখন প্রেমের দিকে নজর দিয়ে, নবীর মিলাদুন নবী, নবীর আগমনের দিকে নজর দিয়ে এসেছি। যেহেতু এসেছি আগামীকালকে আবার আসবো না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে কিছু পুঁজি দিয়ে দিতে চাই, যেন পুঁজিকে অন্তরে লালন করে কিছু রুজি করে কবরে যেতে পারে, ঠিক না বে ঠিক? বন্ধু সোনালী ফসলের দিকে নজর দিয়ে দেখলাম চিত্রাং আসলো, লগে আপনার কন্টিনিউ গুড়ি গুড়ি শিলা বৃষ্টি। গতকালকে যাওয়ার সময় আফসোস করলাম, আফসোস জন একটুখানি করলাম, তখন আল্লাহ মনে করিয়ে দিয়েছে তুমি আফসোস করো কেন, তুমি না জানো কৌশল কেন এটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে গেল, আমাদের কর্মের কারণে আজকে আমাদের উপর একটার পর একটা হানা আসতেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে কবরবাসীর উপরও একটার পর একটা হানা আসবে। ও বন্ধু সেটাকে উপেক্ষার করার মতো কোনো ক্ষমতা নাই। এবার আমি শুরু করতে চাই বন্ধু, যারা জায়গা জোর করে দখল করে কি করে?
যারা আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ বন্ধু জোর করে দখল করে রে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন তাকে 7টা পৃথিবী মালা বানাইয়া গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা নিয়ে জনম জনম তাকে পার করতে হবে। এই জন্য বন্ধু জালেম অত্যাচারীদের অত্যাচার দেখে আমি একটা গজল লিখেছি, একটু কি বলবো শুনবেন? এটা আমার লেখা এবং সুর। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুঃখ, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার আসল ঠিকানা বন্ধু তুমি জানো না, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না। এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? অনেক লম্বা, কিন্তু একটু আপনাদেরকে মনে করিয়ে দিলাম। কথাগুলো কি ভালো লাগছে? কথাগুলো কি ঠিক আছে? আমাদের কি উচিত না আমাদের ভুলটা এখনো বোঝা? যেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে সেই মুমিন। যে নিজের সমস্যাটাকে আইডেন্টিফাই করে নিজের দিকে আঙ্গুল তুলতে পারে সেই হলো প্রকৃত মুমিন, সেই হলো আল্লাহর প্রিয় বান্দা। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে 7টা পৃথিবী তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। একটু আগে বলেছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালাইবারও সুযোগ নাই। অথচ বন্ধু জালেম যারা আছে তাদের পাঠটা আমি রাখলাম। আল্লাহর হাবিব আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন। তুমি অনেক বড় ধনী মানুষ, তুমি অনেক ক্ষমতার মানুষ, তোমার কাছে দৌলতের কমতি নাই, তোমার পুরো বাড়িটাই তোমার আধা ঘন্টা জায়গা একজন ফকিরের কার। সে তার পিতৃ পরিচয় পূর্বপুরুষ থেকে পেয়েছে। এই জায়গাটাতে ছোট্ট একটা ঘর বানাইয়া রাখছে। বন্ধু তোমার সুবিধার জন্য তুমি ঘরটা ভেঙে দিও না। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন 10 তলা ভবন তৈরি করবা, কি করবা? তুমি যখন 10 তলা 5 তলা বড় ভবন তৈরি করবে, তখন ওই যে মিসকিন তোমার বাড়ির আঙ্গিনায় বসবাস করে, তুমি তাকে গিয়ে 1টা মিনিট জিজ্ঞেস করে আসো, আমি এইভাবে ড্রয়িং করেছি, আমার বাড়ির ডিজাইন করেছি, এইভাবে আমি আমার বাড়িটা তৈরি করব, তোমার কোনো সমস্যা হবে কিনা? নবী বলে দিয়েছেন, রে আমার উম্মতেরা, যদি ওই মিসকিন গরিব মানুষ অসহায় মানুষটা বলে চাচা অথবা বাবা অথবা মুরব্বি, যেটাই বলে সম্বোধন করে তোমাকে কথা বলে, উনি যদি বলে যে এইভাবে বাড়ি বানাইলে চাচা গো আমার তো বিপদ হবে, নবী বলেছেন তাকে বিপদগ্রস্ত করে তুমি এমনি বাড়ি বানাইতে পারো না, তোমার ড্রয়িংটাকে তুমি চেঞ্জ করে ফেলো। জোরে জোরে সুবহানাল্লাহ। ইসলামটা কত দেখছেননি, কত নিয়ামত। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? মজা লাগতেছে? মুমিনের কাছে মজা লাগবে, ঘুমের খবর থাকবে না, বিছানার খবর থাকবে না, বিরিয়ানি প্যাকেট হচ্ছে সেটার খবরও থাকবে না, শুধু তার নজর হলো হুজুর কখন নি মাইকটা ছেড়ে দেয়। এটা মুমিনের চিন্তা, প্রেমিকের চিন্তা। আর যারা বন্ধু উল্টো পাঠি, তারা বলে এগুলো বলে লাভ কি? ঠিক কিনা বলেন? কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। মুমিনের কাছে না বন্ধু, বেঈমানের কাছে। বন্ধু এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো আপনি বলেছেন বাড়ি এমন করে বানাতে নবী শিক্ষা দিয়ে দিয়েছে, এটার সেটার কারণ কি? আপনাকে মনে করতে হবে বন্ধু, একটা বাড়ি মিনিমাম 50 থেকে 100 বছরের গ্যারান্টি থাকে। চাচা ঠিক নেই? কত?
মিনিমাম 50% যদি হয় 50 বছর, আর 100% হলে 100 বছরের গ্যারান্টি হয়। আপনি যেমন 100 বছরের জন্য আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য বাড়ি নিয়ে আপনি স্যাটিসফাই, আপনি যেমন চিরস্থায়ীভাবে আপনি একটা সমাধান করলেন, আপনাকে মনে করতে হবে আপনার সুবিধাটা যেমনি সমাধান হলো 100 বছরের জন্য, ওই আপনার